হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আজকে আমি যে ওয়েব সিরিজটা দেখলাম সেটা 10 তারিখে রিলিজ হয়েছিল হইচই ওটিটি প্ল্যাটফর্মে। আর সেটা ছিল বাংলা ক্রাইম থ্রিলার বা ডার্ক কমেডিও বলতে পারো, একটা ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে নিখোঁজ 2। যারা নিখোঁজ অলরেডি দেখে ফেলেছে তাদের পক্ষে এইটা দেখতে খুব সুবিধা হবে, কারণ এটা পার্ট 1-এরই পার্ট 2। মানে পার্ট 1-এ যেটা দেখেছিল রেখেছিল গল্পটা, এবং পার্ট 2-তে সেটা এন্ডিং খুব সফলভাবে দেখানো হয়েছে এবং খুব ভালো লেগেছে আমার। বিশেষ করে এন্ডিংটা খুব ভালো লেগেছে, স্টার্টিংটাও খুব একটা ইন্টারেস্ট লাগেনি, কিন্তু গল্প যত মাঝখানে হতে হতে এন্ডিংয়ে বোঝা যায় আসল অপরাধীকে। আর এটা আমার খুব ভালো লেগেছে, এন্ডিংটা এত সুন্দর করেছে। এবং এর মধ্যে অনেক পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, সব একে একে বলবে। তো ওয়েব সিরিজটা মাত্র 3 ঘন্টা ডিউরেশন, 8টা পর্ব আছে, মানে একটা সিনেমা বলতে পারেন। যারা পার্ট 1 দেখেননি তাদের একটু অসুবিধা হবে, বা পার্ট 2 দেখতে পারেন আপনি। তো পার্ট 1 দেখে থাকলে আপনার গল্পটা বুঝতে সুবিধা হবে, কারণ সেটার উপরেই রিলেটেড করা পার্ট 2। তো নিখোঁজ হওয়ার যে সন্তান হারানোর যে বেদনা, সে কি পাবে, তার সন্তানকে ফিরে পাবে, পেলে কিভাবে পাবে, এবং পাওয়ার পর আসল অপরাধী কিভাবে ধরা পড়বে, সেটা জানতে গেলে আপনাকে 3 ঘন্টা সময় ব্যয় করতে হবে হইচই ওটিটি প্ল্যাটফর্মে। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। লেগেছে সেটা হচ্ছে অভিনয়। এখানে অনেকে অভিনেতা অভিনেত্রী আছে, তার মধ্যে টোটা রায়চৌধুরী এবং স্বস্তিকা হচ্ছে লিড চরিত্রে অভিনয় করছে। স্বস্তিকা একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করছে, এবং আর আমাদের টোটা রায়চৌধুরী স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এবং সে স্মৃতিশক্তি ফিরে পাচ্ছে কিনা সেটা দেখার জন্য এই গল্পটা আপনাকে দেখতে হবে। এবং স্মৃতিশক্তি কীভাবে পাচ্ছে, পাওয়ার পর সে কীভাবে আইডেন্টিফাই করতে পারছে, সে গাড়িতে কীভাবে রক্তাক্ত অবস্থায় এসেছিল, এবং গাড়িটা কীভাবে চেঞ্জ হয়, তাকে কীভাবে ফাঁসানো হয়, সকল ট্র্যাপ যেগুলো ছিল সেগুলো কীভাবে আস্তে আস্তে খোলাসা করে, এবং করা খুব একটা সহজ নয়। এবং সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন স্বস্তিকাদি। কিন্তু খুব সুন্দরভাবে যে পুলিশের যে কাজগুলো আছে, কীভাবে একটার পর একটা জটিলতা, সেই জটিলতাকে কীভাবে সারিয়ে এগিয়ে যাচ্ছে এবং কেসের একদম শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেটা খুব সুন্দরভাবে অভিনয় করেছে স্বস্তিকা। এখানে অভিনয়টা সবারই প্লাস পয়েন্ট আছে। তো যেগুলো আমার খারাপ লেগেছে, কণিকা এবং আপনার এবং রজতাভ দত্তকে কম ব্যবহার করা হয়েছে অভিনয়ে। তবে সকল অভিনেতারা অভিনেত্রীরা এবং নতুন যারা অভিনেতা অভিনেত্রী সবাই কিন্তু ভালো অভিনয় করেছে, এবং গল্পটা জমে উঠেছে। আমি রেকমেন্ডেশন করব যে আপনারা দেখুন, যদি না দেখে থাকেন নিখোঁজটা। তো খুবই ভালো। আর আমার যেটা মাইনাস পয়েন্ট লেগেছে হইচয়ে, বিশেষ করে এটা হইচয়ে হচ্ছে, সেটা হচ্ছে সবসময় মেয়ে পক্ষ নিয়েই ওয়েব সিরিজ বানানো হচ্ছে। মেয়েদের ফিনিশ, মেয়েবাদী করার জন্যই বেশি ওয়েব সিরিজগুলো হচ্ছে, ছেলেদের নিয়ে ওয়েব সিরিজ হচ্ছে না। একই কন্টেন্ট হচ্ছে বারবার, একটু আলাদা করা উচিত। এটা নয় যে আমি এটা বলবো না যে ছেলেদের পক্ষে না, মেয়েদের পক্ষে না, একটা ছেলেদের পক্ষেও একটা ওয়েব সিরিজ বানানো উচিত। এটাই আমার অভিযোগ আছে হইচই ওটিটি প্ল্যাটফর্মের কাছে। এমনিতে আমার খুব ফেভারিট ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে হইচই, কারণ এত সুন্দর কন্টেন্ট আনার ক্ষমতা শুধুমাত্র হইচইয়ের আছে। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আর নিত্য নতুন আরও ফিল্ম রিভিউ, ওয়েব সিরিজ রিভিউ, সং রিয়াকশন, ট্রেলার রিভিউ, টিজার রিভিউ এবং যাবতীয়
রিয়াকশান ভিডিও জানতে হলে আমার চ্যানেলটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।